বিয়ের আগে কখনো ভাবিনি বিয়ের পর এত কিছু সইতে হবে। মেয়েদের জীবন হয়তো এমনই, বিয়ে না হলে বুঝতেই পারতাম না যে আমাদের জীবনগুলো বড়ই অদ্ভুত জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা করতেছি কি রান্না করব না রান্না করব। ঘরে যেহেতু বাজার ছিল না তাই চলে গিয়েছিলাম বাজারে, একটু বেগুন এনেছি, সাথে কিন্তু যে ধনেপাতা তাজা তাজা নিয়ে আসছি, আর সাথে আজকে চালও ছিল না, তো কিছু চালও নিয়ে আসলাম। আসার পর সাথে সাথে ভাত চড়িয়ে দিয়েছি, আর এখন আমি সব কিছু এক এক করে কেটে নিয়েছি। বেগুনগুলো আগে কেটেছি, তারপর একটা আলু দিয়েছি, চিচিঙ্গা কেটেছি, সবগুলো এক এক করে কেটে এখন সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিব। আর ফ্রিজে মাগুর মাছ ছিল, আব্রাবুর জন্য মাগুর মাছ রান্না করব, আর সাথে তো আমার জন্য শুটকি রান্না করব। অনেক দিন হয়েছে শুটকি খাই না বেগুন দিয়ে, আজকে বেগুন দেখে মানে বাজারে এত খেতে ইচ্ছা করতেছে, তো প্রথমে বেগুন নিয়ে আসছি, আর চিচিঙ্গা এগুলি বাসায় ছিল। তো মাগুর মাছ যেহেতু রান্না করব তাড়াতাড়ি করে রান্না করতেছি। আব্রাব্বু ঘুম থেকে উঠে গেছে, ওনার জন্য আবার তাড়াতাড়ি রান্না করে উনি আবার খেয়ে বের হবে। আসলে আমাদের মেয়েদের জীবনে এরকমই, ছেলেদেরকে কিছু বলাই যায় না। সকাল থেকেই আব্রাব্বুর সাথে বলতেছি তুমি বাজার নিয়ে আসো, চাল নিয়ে আসো, তাড়াতাড়ি করে রান্না চড়াতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। উনি তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট করে ফেলছে। তো রাগ করে আমি চলে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে চাল নিয়ে আসছি, আর বেগুন দেখে তো আমার এত ভালো লেগেছে, আর শুটকি নিয়ে আসছি, সব কিছু এক এক করে নিয়ে এসে এখন রান্নাটা চড়িয়ে দিয়েছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম, যেহেতু আমার সংসার, আমার একা হাতের সংসারটা, আমার সব কিছু টানতে হয়, কি আছে না আছে সব আমারই দেখাশোনা করতে হয়। আর ছেলে মানুষদের কথা কি বলবো, তারা তো বাইরে থাকে, কি আছে না আছে তাদেরকে বললে একটা আনে তো আরেকটা আনে না। যাই হোক, এই তো এখানে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আজকে মাগুর মাছ রান্না করবো, আর আব্রাবু মাগুর মাছটা খুবই পছন্দ করে। আরেক চুলা শুটকি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই তো আমি একটু রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি, সাথে চাপা শুটকি দিয়ে দিয়েছি, হলুদ মরিচ একটু বেশি বেশি করে দিয়েছি, কারণ শুটকির তরকারিতে ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। আর চাপা শুটকি দিয়ে কিন্তু বেগুন আলুর তরকারি খুবই ভালো লাগে। কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপু ভাইয়ারা। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার আম্মু, আমার ছোট বোন, আমরা ঘরের সবাই অনেকটাই পছন্দ করি। যাই হোক, এই চুলা একটু শুটকি তরকারিটা শুটকিটা একটু কষাতে দিয়ে দিয়েছি, আর এখানে এই তো মাগুর মাছের তরকারিটা ভুনাটা হয়ে গিয়েছে, একটু তাজা তাজা ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আজকে মাগুর মাছ ভুনাটা এত মজা হয়েছে, কি বলবো, আব্রাব্বু অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আর এই চুলা এখন আমি এই তো বেগুন আলু সব কিছু এক এক করে দিয়ে দিয়েছি, সাথে কিন্তু কাঁকরোল চিচিঙ্গা সব কিছুই দিয়েছি। কাঁকরোলটা একটু স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করি নেই, তো লাস্টে দিয়েছিলাম, এর জন্য স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে সব কিছু এক এক করে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় কি বেগুনের তরকারি বা শুটকির তরকারি যে কোনো মানুষই পছন্দ করে, বড় ছোটো সবাই অনেকটাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। আমরা অনেকটাই পছন্দ করি ঘরের মানুষগুলো, সুযোগ পেলেই শুটকি রান্না করি, আমার অনেকটা পছন্দ, আব্রাব্বুর তো আরও বেশি পছন্দ। যাই হোক, এই তো আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি, বেশি পানি রাখবো না, বেশি ঝোল দিব না, হালকা পাতলা ঝোল দিব। আর এই তো এখন আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, একটু সাথে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। আর আজকে শুটকির তরকারি দিয়ে এমন মজা করে ভাত খেয়েছি, তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম।